ভাবে ঢুকছি, দিলের প্রত্যেকটা কোনায় কোনায় আমি দুনিয়াকে জায়গা দিয়া বসায় দিছি। দেখবেন একটা মানুষের কানের দ্বারে সব সময় যেই কথাটা বারবার আলোচনা করা হয়, ওইটা তার দিলের মধ্যে ফিট হয়ে যায়, ঢুকে যায়। আমাদের এলাকার কথা বলি, হিজলা থানায় যখন মাহফিল হয়, অনেকে বলে এত মাহফিল দিয়ে কি লাভ, এত মাহফিল শুনলে কি হইব, মাহফিল শুনলে দেখছি, মাহফিল কইলেও দেখছি, খালি টাকা নষ্ট, আর কষ্ট করে আসার যাওয়া এই আর কিছু নাই। এমন কিছু লোক আছে না? আপনার এলাকায় নেই আলহামদুলিল্লাহ, কিন্তু আমার এলাকায় আছে। জি, আপনার এলাকায় আছে। হেরাই আজকে মাহফিল আসে নাই। এবার বলেন মাহফিল শুনে লাভ কি? আমি দেখাই আসলে লাভ আছে কি নাই। যারা বলে নাই, এদের আঙ্গুলে চোখে আঙ্গুল দিয়া দেখাইতেছি, শুনেন। যেমন উদাহরণস্বরূপ, এখানে মনে করেন একটা বিল্ডিং এর কাজ ধরছে। বিল্ডিং এর কাজ ধরার জন্য মালিক পক্ষ থেকে 20 জন রাজমিস্ত্রি রয়েছে। কয়জন? এই 20 জন রাজমিস্ত্রিরা এখানে ইট গাঁথে। ওই মালিকের একজন শত্রু আছে বাড়ির পাশে। এই শত্রু 100 লোক পাঠাইছে ইট খুলতে। কি করতে? মালিক ইট গাঁথতে লোক লইছে কয়জন? আর শত্রু পক্ষ থেকে লোক ভাড়া করছে কয়জন? আচ্ছা, 20 জনে 20টা ইট গাঁথে। 20টা ইটে মনে করেন 10 হাত উঁচা হয়। আর 100 জনের যখন ওটা খোলে, তখন কি 10 হাত গভীরে যাইব নাকি 50 হাত গভীরে যাইব? হ্যাঁ, আমার কথা বোঝেন নাই। 10 জনে ইট খাড়া করতে 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 10 হাত পরিমাণ দেয়াল উঠাইছে। আর 10 জনের বিপরীত 100 জন ওখানে ইট সরায় গর্ত করা শুরু করছে, মানে দাবাইতেছে। হ্যাঁ, আচ্ছা বলেন তো, কয়েকদিন ওই 20 জন ইট গাইটা ওই দেয়ালের কাজ স্বয়ং সম্পূর্ণ করতে পারবো? কিয়ামত রেখে পারবো? নাকি বিশাল বড় গাড়া হইব, গর্ত হইব? গর্ত হবে না। গত বছর এই দিনে এখানে মাহফিল হয়েছে নাকি? মাহফিলে বক্তারা আইসা, ওলামায়ে কেরাম আইসা কোরআন ও হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাইছে, বাবারা নামাজ পড়ো, বাবারা সুদ খায়ও না, ঘুষ খায়ও না, পরের হক নষ্ট কইরো না, অন্যের উপর জুলুম কইরো না, এভাবে বুঝাইছে। গত বছর কয়দিন? একদিন। মাগরিব থেকে 10টা পর্যন্ত 5 ঘন্টা 6 ঘন্টা বুঝাইছে। কয় ঘন্টা? 6 ঘন্টা। 6 ঘন্টা আপনার দিলের উপর মেহনত হইছে ইট গাঁথা, মানে ঈমান মজবুত করা, আল্লাহ তাআলার দিকে আপনাকে রুজু করা, মনকে নরম করে জান্নাতের দিকে আপনাকে অগ্রসর করা, জাহান্নাম থেকে আপনাকে দূরে সরানোর জন্য গত বছর একদিন মেহনত হইছে 5 ঘন্টা অথবা 6 ঘন্টা। 365 দিনের ওই একদিন বাদ দেন, 5 ঘন্টা 6 ঘন্টা না, পুরা দিন বাদ দেন, বাকি 364 দিন শয়তান আপনার পিছনে মেহনত করছে, নামাজ পড়তে যাইস না, এই সুদ ছাড়িস না, সংসার চালাইতে পারবি না, এই ঘুষ ছাড়িস না, সংসার ধরে রাখতে পারবি না। শয়তান বলেছে কয়দিন? 364 দিন। আর হুজুররা বুঝাইছে মাত্র একদিন। তাহলে 10 জন মিস্ত্রি যদি ইট গাঁথে, 20 জন মিস্ত্রি যদি ইট গাঁথে, আর 100 মিস্ত্রি যদি খোলে, তাহলে ওখানে যেভাবে দেওয়াল হওয়ার কথা না, গাড়া হওয়ার কথা, সেখানে একদিনের ওয়াজে বাকি 364 দিনে মানুষের ইমানদার হওয়ার মোটেও কথা না। এরপরেও 5 ওয়াক্ত নামাজে মুসল্লি কম আর বেশি মসজিদে পাওয়া যায় কি যায় না? যায় কি যায় না? তাহলে ওয়াজের বরকত আছে, তাসির আছে। আমি তো বলি, ওলামায়ে কেরাম বলেন, যদি এই ওয়াজ মাহফিলের বন্ধ ব্যবস্থা বাংলার জমিনে না থাকতো, তাহলে সকালবেলা আপনার যে মেয়েটা 9টা বাজে স্কুলের উদ্দেশ্যে রওনা দিছে, বিকালবেলা ও দর্শিতা হয়ে ঘরে ঢুকতো। কথা বোঝেন নাই? তাহলে ওয়াজের কি আছে? দরকার আছে। যারা বলে না, ওই সময় বুকে হাত রেখে টাচ করে বলবেন তুই ইবলিস শয়তান, 100% শিওর। রাসূলের হাদিস যদি সত্য হয়, তাহলে তুই ইবলিস শয়তান। এখন আর তুই আব্দুর রহমান নাই।
কারণ শয়তান তো আর ডাইরেক্টে আপনারে কইতারে না, আব্দুর রহমান সাইজা ইসা আপনাদের কয়, ওটা ওয়াজ করে কি লাভ, অনেক টাকা দাসকা এটি বেকার। দেখবি কালকে ফজরে 10 জন হলে পরের দিন ফজর আইব 5 জন, ওয়াজ শুনে রাত্রে জাগনা থেকে নামাজ পড়তে হইব না 5 জন। তাহলে বলবেন কি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দূর হ, তুই একটা শয়তান, তুই আব্দুর রহমান না। কথা বুঝতে পারছি? তাহলে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও মুমিনরা, আসো, কে আসো, আমার সাথে তোমরা লেনদেন করবা, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে জান্নাত বিক্রি করব। বিনিময়ে তোমরা আমাকে দুইটা জিনিস দিবা, একটা হলো তোমাদের জান আর একটা হলো তোমাদের মাল। তোমরা আমাকে জান আর মাল দিবা, আর আমি আল্লাহ তাআলা বিনিময়ে তোমাদেরকে জান্নাত দেব। আমরা রাজি হইলাম, আল্লাহ তোমার থেকে আমরা জান্নাত ক্রয় করলাম, জান এবং মাল তোমাকে দিয়ে দিলাম। এবার প্রশ্ন হলো, আল্লাহ তাআলার আপনার আমার মতন মালের প্রয়োজন নাই, কারণ আল্লাহ খায় না আমার মতন, আপনার মতন আল্লাহ খান না, পান করেন না, ঠিক কিনা? আপনার আমার মতন আল্লাহ তাআলা সংসার চালান না, যে খরচ হবে, টাকা পয়সার দরকার হবে, ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া বললে, বান্দা, আজ যেহেতু তুই আমার সাথে সওদা করলি, জান এবং মালের বিনিময়ে জান্নাত তুই ক্রয় করলি, যা জান্নাত আমি তোকে দিয়ে দিলাম, জান্নাতের মালিক আমি তোমাকে বানাইয়া দিলাম, কিন্তু সাথে সাথে তোমাকে একটা পুরস্কারের ঘোষণা দিলাম, সুসংবাদ দিলাম। সেটা হলো, তোমার যে জান এবং মাল আমি কিনলাম, এখন থেকে তুমি জান্নাতের মালিক, আর আমি আল্লাহ তোমার জান এবং মালের মালিক। যেহেতু আমার জানের দরকার হয় না, মালের দরকার হয় না, আমার এই দুইটার কোনো প্রয়োজন নাই, এই দুইটার মোকাবেকে যেহেতু আমি আল্লাহ হই না, অতএব আমার এই মালিকানার সম্পদ দুইটা আমি তোমার কাছে আমানত রাখলাম। তবে হ্যাঁ, তোমার যখন যেভাবে যেখানে মনে চায় তুমি ব্যবহার করবা, কিছু শর্ত সাপেক্ষে। 1 নম্বর শর্ত, হারাম পথে তুমি এই সম্পদ ব্যয় করতে পারবে না। 1 নম্বর শর্ত, তোমার এই নফস, তোমার জান হারাম রাস্তায় তুমি পরিচালিত করতে পারবে না। 2 নম্বর শর্ত, বান্দা, তুমি ব্যবহার করবা যখন যেভাবে মনে চায়, কিন্তু আমি আল্লাহর যখন প্রয়োজন হবে, আমি আল্লাহ যখন তোমার কাছে যতটুকু যা চাবো, তখন আমার থেকে, আমার ওই সম্পদ থেকে, তোমার কাছে রাখা সম্পদ থেকে আমাকে কিছু কিছু আবার দিবা। যদি তুমি এই 2 শর্ত পালন করো, ও বান্দা,